হাই স্যালারি পাইছি, কিন্তু এই খামার দিয়া হাই স্যালারি অন করা সম্ভব না। খামারের স্থাপনা এবং গরু সহ আমার টোটাল ইনভেস্ট 1,20,00,000+। বাট এখান থেকে এখন আমি ওইরকম আর্ন করতে পারছি না। মূলত আমার চাকরির কেরিয়ার স্টিল সেক্টরে 25 বছর। 1999 থেকে 2012 পর্যন্ত আমি বিএসআরএমে, 12 থেকে 24 পর্যন্ত আমি এএসবিআরএমে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ট্রেডিংয়ের হেড সারা বাংলাদেশের দায়িত্বে ছিলাম। তো প্রাইভেট জবটা আসলে পেটের দায়ে করা, আর কেরিয়ার গড়ানো যতটুক ইনশাল্লাহ আপনাদের দোয়াই করছি, কিন্তু এটাকে উদ্যোক্তা বলে না। আর এটা আমার মেধা, আমার শ্রম দিয়ে কোম্পানিকে ডেভেলপ করা হয়েছে। তো একটা সময় আমার মাথায় এলো যে আমি আজীবন কাজ করে যাব, আমাকে উদ্যোক্তা হতে হবে, আমার প্রতিষ্ঠানে আমার লোকজন কাজ করবে। সেই সূত্র থেকেই আমি এই খামার দেওয়া। আর হাই স্যালারি পাইছি, কিন্তু এই খামার দিয়ে হাই স্যালারি অন করা সম্ভব না, কারণ এখানে ভালোবাসা থেকে খামারটা দেওয়া। আমি বাংলাদেশে আমিষের চাহিদা মেটাচ্ছি, এটাই আমার বড় পাওয়া। আমার খামারের শুরু আজ থেকে 3 বছর আগে। তখন আমার খামারের স্থাপনা প্লাস গরু এবং গরুর বাইরে ঘাস চাষের জন্য আমাকে পর্যাপ্ত জমি নিতে হয়েছে। আমাকে প্রায় 5.5 বিঘে জমি লিজ নিয়ে ঘাস চাষ করতে হয়েছে। সেই জমি ইনভেস্ট সহ খামারের স্থাপনা এবং গরু সহ আমার টোটাল ইনভেস্ট 1,20,00,000+। বাট এখান থেকে এখন আমি ওইরকম আর্ন করতে পারছি না, কারণ ওষুধ এবং খাদ্যদ্রব্যমূল্যের দাম অত্যাধিক বেশি। তো সেখানে এখন যেহেতু আমার খামারে গরু ছিল আগে 55টা, এখন আমার খামারে গরু আছে প্রায় 40টা। এই 40টা গরু থেকে আমার যে দুধ হচ্ছে প্রায় দৈনিক 130 থেকে 150 কেজি দুধ হয়। এই দুধ বেশি আমার খাবারের দাম কোনো রকম হয়, কর্মচারী বেতন এবং বিদ্যুৎ বিল এটা আমাকে পকেট থেকে সাবসিডি দিতে হয় পার মান্থ, সেটা 35 থেকে 40,000 টাকার মতো। আর এই খামার লং টাইমের কেরিয়ার টানা অনেকেই টিকতে পারে না খরচের ইয়াতে, কারণ খামারের মিনিমাম 4 বছর যাওয়ার পর খামার প্রফিটে যাবে। সো কেউ যদি আজকে নতুন খামার দিয়ে যদি প্রফিটের চিন্তা করে তাহলে সেটা ভুল হবে, কারণ খামারের ধৈর্য সহিত টিকতে হবে। এবং নিজের খামারের গরু যখন প্রোডাকশনে আসবে, সেই বাচ্চা যখন মা হবে, তাহলে খামার আস্তে আস্তে ডেভেলপের দিকে যাবে। যেমন আমার খামারের গত পরশুদিন আমার খামারের বাচ্চা একটা বাচ্চা দিছে। তো এইটা আমি মনে করতেছি শুভ লক্ষণ। এখানে আমার উদ্যোক্তা হওয়ার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাবো, কারণ পরাধীনতার চাইতে স্বাধীন বিজনেস করা, এখানে মূলত তার মনের জোর থাকতে হবে, অর্থনৈতিক থাকতে হবে, সাপোর্ট থাকতে হবে। কারণ অর্থনৈতিক সাপোর্ট ছাড়া এতগুলো গরুকে খাওয়ানো সহজ কথা না। এবং এখানে যদি আমি মনে করি যে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করে শুরু করব, তাহলে ভুল হবে। কারণ 1 কোটি টাকা যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমাকে আরও 30 থেকে 40 লক্ষ টাকা আমাকে অতিরিক্ত টাকা রাখতে হবে, যে টাকা দিয়ে আমি গরুগুলোকে খাওয়াতে পারবো। এবং এই গরুগুলো যখন প্রোডাকশনে আসবে তখন কি আমার প্রফিট হবে, এর আগে মানে প্রফিটের আশা করা বোকামি হবে। আর যারা নতুন উদ্যোক্তা চাকরি ছেড়ে দিয়ে এই পথে আসতে চায়, তাদেরকে আমি বলবো যে প্রথমে 1টা-2টা গরু থেকে শুরু করে তাকে আগে শিখতে হবে। কারণ অজগবি গাভী নির্বাচন করা এটা নতুন খামারি বা নতুন কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। কারণ আমার খামারে যে এখন যে গাভীগুলো আছে, এই গাভীগুলো যে দুধ দিচ্ছে, এই দুধের নিচে 15, উপরে 22, আবার 22+ গরু দুধের আশাও আমি করি না, কারণ ওগুলো রিস্ক আছে। কারণ একটা গরুর দাম, যেমন আমার এই গরুটা দাম হচ্ছে 3,60,000, তখন 3,60,000 টাকা গরু কিনে এ কতটুকু দুধ দিবে এটাও কিন্তু চিন্তার বিষয়। আমার খামারে 22-23 লিটার দুধ দিচ্ছে, কিন্তু নতুন ক্রেতা তো বুঝতে পারবে না যে এই গরু কত দুধ দিবে, একে কতটুকু খাবার দিতে হবে প্রতিদিন। আমি শহরের লাইফ ছেড়ে গ্রামে আসছি, আমার শিকড় গ্রামে, আমার গ্রাম ভালো লাগে। আর আমি এই যে গরুর পশুপ্রেমী, এই দেখতে পাচ্ছেন যে ও আদর নেওয়ার জন্য কেমন করতেছে। তো এই ভালোবাসা উপলব্ধি যে না করতে পারবে, সে এই গ্রামে এসে সেট হতে পারবে না। কারণ গ্রামে এসে 4 দোকানে আড্ডা দেওয়া আর খামারে আড্ডা দেওয়া দুই জিনিস। কারণ এদেরকে ভালোবাসতে হবে, এদের থেকে ভালোবাসা পাওয়া যায়। এই যে আমার এই গরুটা দেখেন যে ওর ভালোবাসা নেওয়ার জন্য কেমন করতেছে। এখন এটা যদি আমি উপলব্ধি করতে না পারি তাহলে তো সম্ভব না।
এই ভালোবাসা দিয়েই আমি ভালো আছি। আমার নাম হায়াত মাহমুদ সেলিম। আমার খামারটা অবস্থিত বগুড়া জেলার ধুনুট উপজেলাধীন মৎস্যপুর ইউনিয়ন উজেলসিং গ্রামে অবস্থিত। মৎস্যপুর বাজারে এসে যে কোনো লোকরে ভাই বোন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো খামার বললেই সবাই চিনে দেবে।